বিসমিল্লাহির রহমানির রহিম। সচিবালয়ে ৭ তলাতে আগুন, ৮ তলায় আগুন নাই, ৯ তলাতে নাই, ৬ তলাতে নাই, ৫ তলায় নাই, ৭ তলায় আগুন, যেটা মেন জায়গা, যেখানে ৪ থেকে ৫টা মন্ত্রণালয়ের কাগজপাতি থাকে, সেই জায়গাতে আগুন। এটা তো একটা চক্রান্ত। এটা তো অগ্নিকাণ্ডটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা তো স্বাভাবিক কোনো কিছু না। এটা যদি স্বাভাবিক কোনো কিছু হয়, ছোটোখাটো একটা সমস্যা হতে পারে। এই জিনিসটা ভয়াবহভাবে সব এই ঘর ওই ঘর এদিক ওদিক চারিদিকে আগুন লাগিয়েছে। আগুন লাগিয়ে পড়ছি, সার খাচ্ছে, কম্পিউটার, টিভি, কাগজপাতি, মনে করেন মানুষের আমানত, মানুষের যে আমানত আছে, মানুষের যে ডকুমেন্ট, কাগজপাতি, মূল্যবান জিনিস, এগুলান উধাও। এগুলাই মনে করেন পুড়ি সাফ করে দিয়েছে। এগুলা তো মনে করেন একটা একটা তো একটা ভিতরে সমস্যা আছে। এটা মনে করেন যে শেখ হাসিনা কাগজপাতি চাওয়ার পরেই এই জিনিসটা, আগুনটা ঘটছে। এই কাগজপাতি নথিপত্র সরাইতে পারবে না সব, তাহলে কি করতে হবে? এখন আগুন ধরে পুড়ে দিয়েছে। এটাই মনে করেন যে ঘটছে, এটাই ঘটাইনি হয়েছে। এটা তো সাধারণ কোনো কিছু না। সাধারণ কিছু হলে এই তুলার ফ্যাক্টরি যে আগুন ধরলো, লিবাতে অনেক সময় লাগছে। এই কাগজপাতি পুড়তে 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 ৭-৮ ঘন্টা ধরে আগুন লিবাতে পারছে না। এরা কি আগুন লাগিয়েছে, কেমন আগুন লাগিয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন। বাংলাদেশ সরকারকে নিচে নামানোর জন্যে এই চিন্তা ভাবনা করে আগুন লাগানো হয়েছে। অনেক কাজে হাত নিয়েছিল, অনেক কাজ করবে, এরকম একটা চিন্তা ভাবনা। অনেক কাগজপাতি ছিল ওইখানে। বিডিআর হত্যার কাগজপাতি থাকতে পারে, আর্মি হত্যার কাগজপাতি থাকতে পারে। দেশের যে অবস্থা, সব গোপন খবর, গোপন কাগজপাতি তো এখানেই থাকে। এত বড় একটা, মনে করেন যে সবথেকে বড় একটা প্রশাসনের জায়গা এটা। এই জায়গার মধ্যে আগুন সাধারণ কোনো কিছু না। এটা হওয়ার পিছনে কারণ হাত আছে, এটা তদন্ত করলে জানা যাবে। তদন্তর আগে একটা বড় কথা, যে এখানে আওয়ামী লীগের কোনো লেজুড় আছে নাকি, এটা দেখতে হবে। আওয়ামী লীগের লেজুড় এগুলানকে যদি এইসব জায়গার থেকে না সরে নিয়ে যায়, এগুলানকে যদি না সরে নিয়ে যায়, তাহলে এরকম কাণ্ড আরও ঘটবে, আরও ঘটাবে ওরা। কারণ দেখেন, মুসলমান মারামারি লাগাইতেছে। আপনার এতে মানে রিক্সাওয়ালার সাথে আন্দোলন লাগাইতেছে, একের পর এক ঘটনা ঘটাইতেছে। তারপরে আপনার আনসারের সাথে গ্যাঞ্জাম লাগাইতেছে। তারপরে আপনার মনে করেন এতে গ্যাঞ্জাম শুরু হয়েছে। এইভাবেই যত গ্যাঞ্জাম, উস্কানিমূলক গ্যাঞ্জাম, এগুলা তৈরি করতেছে। ছাত্র মারামারি লাগাইতেছে। মানে একের পর এক সমস্যা আসছে এই সরকারের জন্য। এই সরকারকে মনে করেন যে ওরা উপরে উঠতে দিবে না, উঠতে দিতে চায় না, সেই জন্যে একের পর এক কলকাঠি লাড়তেছে বসে। যে সরকারকে যত নিচে নামায় নিয়ে যায়, মূল্যবান কাগজ সব পুড়ি সরকার করে দিতেছে। ৭ তলাতে যে আগুনটা লাগছে, আগুন লিবার যাই একজন ফায়ার সার্ভিসের লোক মারা গেছে। রাস্তার এপার থেকে ওই পারে পানির পাইপ কান্দে করে আসছিল, আর একটা ট্রাক তাকে পিছিয়ে চলে গেছে। এই যে ধাক্কা মারি ফেললো, এখানে প্রশাসনের দুর্বলতা আছে না? এদিকে রাস্তার এপার ওই পারে ব্যারিকেড দিয়ে কাজ করবে, বন্ধ করে দিই সব, সেটা না করি অবহেলায় অযত্নে একটা মানুষের প্রাণ হারিয়ে যেতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুক। সুষ্ঠুভাবে তদন্ত করি এই দোষীদেরকে শাস্তি না দিলে সমস্যা আছে। এখানে পিলখানা হত্যার কাগজপাতি আছে, আপনার শাপলা চত্বরের ঘটনার কাগজপাতি আছে, মূল্যবান এক কথায় মূল্যবান সব কাগজপাতি। এসব কাগজপাতি এড়োছাড়া কাগজপাতি না, ভালো কাগজপাতি, মন্ত্রণালয়ের কাগজপাতি সুন্দরভাবেই প্ল্যান করে এই জিনিসটাকে ধ্বংস করা হয়েছে। এটা ইন্ডিয়ার চক্রান্ত, এগুলা হলো গুটি চাইলি খেলাইতেছে।
এগুলা হলো গুটিলি বসে আছে, যে এরম এরম নিজেরা করতে পারছে না, লোক তো আছে, এসব লোকগুলানকে না সরালে এরম কাজ আরও ঘটাবে। একের পর এক দেশের সমস্যা ঘটনা ঘটাইতেছে, আরও মনে করেন যে এরম করার জন্য ওরা ফান পাইতে বসে আছে। এসব লোকগুলানকে সব সরাইতে হবে, এগুলানকে না সরালে মুক্ত হবে না। একটা পর একটা অঘটন যেখানে সেখানে এভাবে ঘটি ঘটি সারখার করে দেবে, সব এভাবে পড়ি তথ্য জেনে না পাই। মানে জমি জায়গার ভলিউম বই হলে বই আউট হলে তো ঝামেলা হবে, পৃষ্ঠা ছিঁড়ে ফেল, এরম চিন্তা ভাবনা চলে গেছে, আগুন ঝাড়ি সব পুড়ি দিতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা দেশকে বাঁচায় নিজের সবাইকে হেদায়েত নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক।